সকলের সাথে বান্ধবী হয়ে থাকবে কৃষিকার দাম সকল শ্রেণীদের আমরা অন্য বিষয় আছে আমাদের অবশ্যই আছে আরো বাচ্চায় আনুষ্ঠানিকভাবে কলকাতা বইমেলা একাদশ কলকাতা সাহিত্য উৎসব অবশ্যই We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. গত 6ই ফেব্রুয়ারি গেছিলাম 48তম কলকাতা বইমেলায়। যদিও গতকাল 9ই ফেব্রুয়ারি কলকাতা বইমেলা শেষ হয়ে গেছে, তাই ভিডিওটি আপলোড করতে দেরি হয়ে গেল বলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তবে বিশেষ কিছু কারণে আমি ভিডিওটি বইমেলা চলাকালীন সঠিক সময়ে আপলোড করে উঠতে পারিনি। দুর্গাপুজোর মতো কলকাতার বুকে প্রধান আকর্ষণ এই কলকাতা বইমেলা। এই বছর অর্থাৎ 2025 সালে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড দ্বারা আয়োজিত আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছিল 28 জানুয়ারি থেকে এবং শেষ হয়েছে 9ই ফেব্রুয়ারি। প্রতিদিন বেলা 1টা থেকে রাত 8টা পর্যন্ত এই বইমেলা খোলা ছিল। রবিবার এবং ছুটির দিনগুলিতে এটি 9টা পর্যন্ত খোলা ছিল। I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. No, I never wanna play happy families with you, but I like having you around. 13 দিন ব্যাপী এই বইমেলা হয়েছিল সল্ট লেকে সেন্ট্রাল পার্কে অর্থাৎ করুণাময়ীর মিলন মেলা প্রাঙ্গণে। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বইমেলায় থিম দেশ ছিল জার্মানি। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া সহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছিল। তবে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কারণে এবছর 28 বছরের ইতিহাসে প্রথম বাংলাদেশ থেকে কোনো স্টল ছিল না। এবারের বইমেলায় 1050টি স্টল ছিল। এছাড়াও লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নেরও ব্যবস্থা ছিল। সেখানে বহু পত্রপত্রিকা অংশগ্রহণ করেছিল। ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা এই বইমেলায় অংশগ্রহণ করেছিল। মেলার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। বইপ্রেমীদের সুবিধার্থে বাড়তি সরকারি বাস এবং মেট্রোর পরিষেবা করা হয়েছিল। এবারের বইমেলায় 1000 বই প্রদর্শনী ছিল। এছাড়াও 50টি বই
এবছর দুটি নতুন প্রবেশদ্বার নির্মিত হয়েছিল, একটি সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী এবং অন্যটি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের নামে। জার্মান স্থাপত্যের অনুকরণে দুটো গেট হয়েছিল। ছিল জীবনানন্দ ও নজরুল গেট। If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new skyline where I'm looking down. A few empties on the floor and a note on the door of your house. And this silence reminds me of what's left behind me for now. There's a broken down car parked outside the barn up the road, and a weather vane hanging all crooked from the rain and the snow. I'm a half mile past where we ran out of gas years ago. বই পড়ুন, বই উপহার দিন এবং বইকে ভালোবাসুন। সাহিত্যপ্রেমী মানুষের কাছে আমার এটাই নিবেদন। আমিও এই বইমেলা থেকে অনেক বই কিনে নিয়েছিলাম। There's a good chance our paths will eventually meet up somehow. Just know I had good reason to go if you're reading this now. I spent too many nights with the lights out replaying this scene where we share the same space, the same beautiful place in my dreams. And I kick at the walls, I keep tripping on old memories, and I try to sing along to the song on this old record machine, but I can't get the words to come out right. I forget this old melody.
কলকাতা বইমেলায় আমার সম্পাদনায় চারুকলা আর্ট উইংস থেকে দুটি বই প্রকাশিত হয়েছে। বাংলা মন্দিরের খোঁজের প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড, এই দুটি বই। বাংলা মন্দিরের খোঁজে প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড, এই দুটি বই প্রকাশিত হয়েছে। এই বই দুটিতে খ্যাতনামা এবং উদীয়মান প্রতিভাধর লেখক লেখিকারা বাংলার বিভিন্ন জানা অজানা মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করেছেন। প্রতিটি বইয়ের মূল্য ৩৫০ টাকা। তবে চারুকলা আর্ট উইংস থেকে বই নিলে বিশেষ ছাড়ে বইগুলি পাবেন। আমি চারুকলা আর্ট উইংসের প্রকাশকের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যারা আগ্রহী তারা এনার কাছ থেকে বইগুলি সংগ্রহ করতে পারেন। এরপর আমি চলে গেছিলাম ৬১২ নম্বর বিন্দু বিসর্গ পাবলিশার্সের স্টলে। সেখানে আমার লেখা নবরূপে সতীপীঠ এবং নীলাচলে রথযাত্রার ইতিহাস ও মাহাত্ম্য এবং আমার পত্রিকা ভার্গবী রাখা ছিল। মাতা সতীর ৫১টি পীঠ এবং বিতর্কিত আরও ৩২টি পীঠ, মোট ৮৩টা সতীপীঠ নিয়ে আমার এই বই নবরূপে সতীপীঠ। আর প্রভু জগন্নাথের পুরীর রথযাত্রা এবং তার সঙ্গে আনুষঙ্গিক মন্দিরের বিবরণ, জগন্নাথ দেবের কথা এবং বিভিন্ন উৎসব, এই নিয়েই আমার নীলাচলে রথযাত্রার ইতিহাস ও মাহাত্ম্য। এই দুটি বই আপনারা বিন্দু বিসর্গ পাবলিশার্স থেকে পেয়ে যাবেন। আমি তাদেরও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধন, এই ক্যাচলাইন হলো আমাদের পত্রিকা ভার্গবী। ভার্গবী পত্রিকাটি বছরে শারদীয়া সংখ্যা হিসাবে প্রকাশিত হয়। এবারের শারদীয়া সংখ্যার থিম ছিল ১২ মাসে ১৩ পার্বণ। বাংলায় ১২ মাসে যে যে উৎসব পার্বণগুলি হয় সব কিছুই এই বইটিতে আপনারা পাবেন। বহু প্রতিভাধর লেখক লেখিকার লেখা নিয়ে সমৃদ্ধ আমাদের ভার্গবী পত্রিকা। এই পত্রিকার গ্রাহকও আপনারা হতে পারেন। পত্রিকার বাৎসরিক গ্রাহক মূল্য ৩৬০ টাকা। বাড়ি বসে এই বইটি আপনারা এই ৩৬০ টাকায় পেয়ে যাবেন। পত্রিকার গ্রাহক হতে চাইলে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এই বইমেলায় আমরা ভার্গবী পত্রিকার লেখক লেখিকারা গিয়েছিলাম। আমার আপনার মতো বহু বইপ্রেমী মানুষ আবার আরেকটি বছরের জন্য অপেক্ষা করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।